সংক্ষিপ্ত মহাভারত। আজকের পর্বে অর্জুনের স্বর্গে যাওয়ার পর ধৃতরাষ্ট্র এবং পাণ্ডবদের অবস্থানের বর্ণনা এবং মহর্ষি বৃহদস্যের আগমন, এছাড়াও নল দময়ন্তীর কথা এবং দময়ন্তীর স্বয়ংবর ও বিবাহের কথা পড়ে শোনানো হবে। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, অর্জুনের স্বর্গে বাস করার সংবাদ রাজা ধৃতরাষ্ট্র ভগবান ব্যাসের কাছ থেকে জানতে পারলেন। ব্যাসদেব চলে যাওয়ার পর ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বললেন, সঞ্জয়, আমি অর্জুনের খবর বিস্তারিতভাবে জেনেছি। তুমি কি এই খবর জানো? আমার পুত্র দুর্যোধন অল্প বুদ্ধি, তাই সে খারাপ কাজ এবং বিষয়ভোগে ব্যাপৃত থাকে। সে দুর্বুদ্ধির জন্য রাজ্য নাশ করবে। ধর্মরাজ যুধিষ্ঠির অত্যন্ত ধর্মাত্মা, তিনি সাধারণ কথাবার্তাতেও সত্যনিষ্ঠ। তার পক্ষে অর্জুনের মতো বীর যোদ্ধা আছে, তিনি অবশ্যই ত্রিলোকের রাজ্য লাভ করবেন। অর্জুন যখন তার মহাশক্তিসম্পন্ন বাণের দ্বারা যুদ্ধ করবে, তখন কে আর তার সামনে দাঁড়াতে সক্ষম হবে? সঞ্জয় বললেন, মহারাজ, আপনি দুর্যোধন সম্পর্কে যা বলছেন তা সবই সত্য। আমি শুনেছি অর্জুন যুদ্ধে তার পরাক্রম দেখিয়ে ভগবান শঙ্করকে প্রসন্ন করেছেন। অর্জুনকে পরীক্ষা করার জন্য দেবাদিদেব মহাদেব স্বয়ং ভীলের বেশ ধারণ করে তার কাছে এসে তার সঙ্গে যুদ্ধ করেন। সেই যুদ্ধে প্রসন্ন হয়ে মহাদেব অর্জুনকে দিব্য অস্ত্র প্রদান করেছেন। অর্জুনের তপস্যায় প্রসন্ন হয়ে সব লোকপাল এসে অর্জুনকে দর্শন দিয়েছেন এবং দিব্য অস্ত্রশস্ত্র প্রদান করেছেন। অর্জুন ছাড়া এমন ভাগ্যশালী আর কে আছেন? অর্জুনের বল অপার, শক্তি অপরিমিত। ধৃতরাষ্ট্র বললেন, সঞ্জয়, আমার পুত্ররা পাণ্ডবদের অনেক কষ্ট দিয়েছে। পাণ্ডবদের শক্তি বেড়েই চলেছে। বলরাম এবং শ্রীকৃষ্ণ যখন পাণ্ডবদের সাহায্য করার জন্য যদুবংশের যোদ্ধাদের উৎসাহিত করবেন, তখন কৌরব পক্ষে রথী মহারথীরাও তাদের পরাস্ত করতে পারবে না। আমাদের কৌরব পক্ষে এমন কোনো রাজা নেই যে অর্জুনের ধনুকের টঙ্কার অথবা ভীমের গদার বেগ সহ্য করতে পারে। আমি দুর্যোধনের কথায় আমাদের হিতৈষী ব্যক্তিদের হিতকারক বাক্যে কান দেইনি। মনে হচ্ছে এখন আমাদের কৃতকর্মের জন্য অনুতাপ করতে হবে। সঞ্জয় বললেন, রাজন, আপনি অনেক কিছু করতে পারতেন, কিন্তু স্নেহবশত আপনি আপনার পুত্রদের বারণ করেননি, উপেক্ষা করেছেন। তার ভয়ঙ্কর কুফল এবার আপনি বুঝতে পারবেন। যখন পাণ্ডবরা কপটতার দ্বারা পাশা খেলায় পরাজিত হয়ে কাম্যক বনে গিয়েছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ সেখানে গিয়ে তাদের আশ্বাস দিয়েছিলেন। শ্রীকৃষ্ণ, ধৃষ্টদ্যুম্ন, রাজা বিরাট, ধৃষ্টকেতু এবং কেকই প্রমুখগণ সেখানে পাণ্ডবদের যা বলেছিলেন তা দূত মারফত শুনে আমি আপনার কাছে নিবেদন করেছিলাম। যখন ওরা সকলে আমাদের আক্রমণ করবে, তখন কে তাদের সম্মুখীন হবে? জন্মেজয় জিজ্ঞাসা করলেন, প্রভু, মহাত্মা অর্জুন যখন অস্ত্র লাভের জন্য ইন্দ্রলোকে গেলেন, পাণ্ডবরা তখন কি করলেন? বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, তখন পাণ্ডবরা কাম্যক বনে বাস করছিলেন। তারা রাজ্য হারিয়ে এবং অর্জুনের বিয়োগ ব্যথায় দুঃখে কাল কাটাচ্ছিলেন। একদিন পাণ্ডবগণ ও দ্রৌপদী এই বিষয়ে আলোচনা করছিলেন। ভীম রাজা যুধিষ্ঠিরকে বললেন, দাদা, অর্জুনের উপরই আমাদের সব ভার। সেই আমাদের প্রাণের আধার। সে এখন আপনার নির্দেশে অস্ত্রবিদ্যা শিক্ষা করতে গেছে। অর্জুনের যদি কোনো অনিষ্ট হয়, তাহলে রাজা দ্রুপদ, ধৃষ্টদ্যুম্ন, সাত্যকী, ভগবান শ্রীকৃষ্ণ এবং আমরা জীবিত থাকব না। অর্জুনের বাহুবলের জন্যই শত্রুরা আমাদের সমীহ করে। পৃথিবী আমাদের বশীভূত। আমাদের বাহুতে শক্তি আছে। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সহায়ক ও রক্ষক। কৌরবদের পিষে মারার জন্য আমার বারবার ক্রোধ জন্মায়, কিন্তু আপনার জন্য আমাকে সে ক্রোধ দমন করতে হয়। আমরা শ্রীকৃষ্ণের সাহায্যে কর্ণসহ সকল শত্রুকে নিহত করে বাহুবলের দ্বারা সমস্ত পৃথিবী জয় করে রাজ্য ভোগ করব। দাদা, দুর্যোধন সমস্ত পৃথিবীকে নিজের বশ করার পূর্বেই ওকে এবং ওর সাহায্যকারীদের বধ করা উচিত। শাস্ত্রে তো বলাই আছে যে কপট ব্যক্তিকে কপটতার দ্বারা মারা উচিত।
সুতরাং আপনি অনুমতি দিলে আমি দুর্বার গতিতে দুর্যোধনকে মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারি। ভীমের কথা শুনে যুধিষ্ঠির তাকে শান্ত করতে আলিঙ্গন করে বললেন, আমার বলশালী ভাই, 13 বছর পূর্ণ হতে দাও, তারপরে তুমি আর অর্জুন মিলে দুর্যোধনকে নাশ করো। আমি অসত্য বলি না, কারণ আমাতে অসত্য নেই। ভীম, তুমি যখন কপটতা ছাড়াই দুর্যোধন ও তার সাহায্যকারীদের বধ করতে সক্ষম, তখন কপটতার প্রয়োজন কি? ধর্মরাজ যখন ভীমকে এইভাবে বোঝাচ্ছেন, তখন মহর্ষি বৃহদস্যুকে তাদের আশ্রমে আসতে দেখা গেল। নল দময়ন্তীর কথা। দময়ন্তীর স্বয়ংবর ও বিবাহ। বৈশম্পায়ন বললেন, জন্মেজয়, মহর্ষি বৃহদস্যুকে আসতে দেখে ধর্মরাজ যুধিষ্ঠির এগিয়ে গিয়ে শাস্ত্রবিধি অনুসারে তাকে অভ্যর্থনা করলেন এবং আসনে বসালেন। বিশ্রাম গ্রহণের পরে যুধিষ্ঠির তাদের সব বৃত্তান্ত মহর্ষিকে বলতে লাগলেন। তিনি বললেন, মহর্ষি, কৌরবরা কপটভাবে ডেকে এনে ছলনা করে প্রাসাদে হারিয়ে সর্বস্ব ছিনিয়ে নিয়েছে। শুধু তাই নয়, তারা আমাদের প্রাণপ্রিয়া দ্রৌপদীকে টেনে এনে পূর্ণ সভাকক্ষে অপমান করেছে। শেষকালে আমাদের মৃগচর্ম পরিয়ে বনবাসে পাঠিয়ে দিয়েছে। মহর্ষি, আপনিই বলুন, পৃথিবীতে আমার মতো দুর্ভাগ্যা রাজা আর কে আছে? আমার মতো দুঃখী আর কাউকে আপনি দেখেছেন কিংবা তার সম্বন্ধে শুনেছেন? মহর্ষি বৃহদস্য বললেন, ধর্মরাজ, আপনার এ কথা ঠিক নয় যে আপনার মতো দুঃখী কোনো রাজা হয়নি। কেননা আমি আপনার থেকেও মন্দভাগ্য এবং দুঃখী রাজার কাহিনী জানি। আপনি শুনতে চাইলে আমি শোনাব। ধর্মরাজ যুধিষ্ঠির শোনার আগ্রহ দেখালে মহর্ষি বৃহদস্য বলতে আরম্ভ করলেন, ধর্মরাজ, নিষাদ দেশে বীরসেনের পুত্র নল নামে একজন রাজা ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত গুণবান, পরম সুন্দর, সত্যবাদী, জিতেন্দ্রীয়, বেদজ্ঞ, ব্রাহ্মণ ভক্ত এবং সকলের প্রিয়। তার বহু সৈন্য ছিল। তিনি নিজেও অস্ত্রবিদ্যায় নিপুণ ছিলেন। তিনি বীর, যোদ্ধা এবং প্রবল পরাক্রমী ছিলেন। তবে তার একটু পাশা খেলার শখ ছিল। সেই সময় বিদর্ভ দেশে ভীমক নামে এক রাজা ছিলেন। তিনিও নলের ন্যায় সর্বগুণ সম্পন্ন এবং পরাক্রমশালী ছিলেন। তিনি দমন ঋষিকে প্রসন্ন করে 4টি সন্তান লাভ করেছিলেন, 3 পুত্র ও 1 কন্যা। পুত্রদের নাম ছিল দম, দান্ত এবং দমন। কন্যার নাম ছিল দময়ন্তী। দময়ন্তী লক্ষ্মীর মতো রূপগুণ সম্পন্না ছিলেন। দেবতা এবং যক্ষদের মধ্যেও এরকম সুন্দরী কন্যা ছিল না। সেই সময় যত লোক বিদর্ভ থেকে নিষাদ দেশে আসতেন, নলের কাছে দময়ন্তী রূপগুণের বর্ণনা করতেন। নিষাদ দেশে থেকে যারা বিদর্ভে যেতেন, তারাও দময়ন্তীর কাছে রাজা নলের রূপগুণ ও পবিত্র চরিত্রের বর্ণনা করতেন। এর ফলে উভয়ের মনে উভয়ের প্রতি অনুরাগ অঙ্কুরিত হলো। একদিন রাজা নল তার মহল সংলগ্ন উদ্যানে কয়েকটি হাঁস দেখে একটি হাঁসকে ধরে ফেললেন। হাঁসটি বলল, মহারাজ, আমাকে ছেড়ে দিন। আমরা দময়ন্তীর কাছে গিয়ে আপনার গুণের এমন প্রশংসা করব যে তিনি অবশ্যই আপনাকে স্বামীরূপে মেনে নেবেন। নল হাঁসটিকে ছেড়ে দিলেন। হাঁসগুলি উড়ে বিদর্ভ দেশে গেল। দময়ন্তী হাঁসদের দেখে খুব খুশি হলেন এবং হাঁসদের ধরার জন্য পিছন পিছন দৌড়তে লাগলেন। দময়ন্তী যে হাঁসটির পিছনে দৌড়াচ্ছিলেন, সে বলে উঠল, ওহে দময়ন্তী, নিষাদ দেশে নল নামে এক রাজা আছেন। তিনি অশ্বিনী কুমারের মতো সুন্দর। তার ন্যায় সুন্দর পুরুষ মানুষের মধ্যে দেখা যায় না, যেন মূর্তিমান কামদেব। তুমি তার পত্নী হলে তোমার জন্ম এবং রূপ দুইই সফল হবে। আমরা দেবতা, গন্ধর্ব, মানুষ, সর্প এবং রাক্ষসদের মধ্যে ঘুরে দেখেছি, নলের মতো সুন্দর পুরুষ আর কোথাও নেই। তুমি যেমন নারীদের মধ্যে রত্নসমা, তেমনি নল পুরুষদের মধ্যে ভূষণ। তোমাদের দুজনের মিলন বড়ই সুন্দর হবে। দময়ন্তী বললেন, হংস, তুমি নলকেও এই কথা বলো। হাঁস নিষাদ দেশে গিয়ে নলকে দময়ন্তীর খবর জানালো। দময়ন্তী হংসের মুখে রাজা নলের কীর্তি শুনে তার প্রেমে পড়লেন এবং তার প্রেম এত প্রবল হলো যে তিনি দিনরাত তার কথাই ভাবতে লাগলেন। গাত্রবর্ণ কালো এবং শরীর
কৃশ হয়ে গেল। সখীরা তার মনোভাব দেখে বিদর্ভরাজকে জানালো, আপনার কন্যা অসুস্থ হয়ে পড়েছেন। রাজা ভীমক কন্যাকে নিয়ে খুব চিন্তায় পড়লেন। পরে স্থির করলেন যে আমার কন্যা বিবাহযোগ্যা হয়েছে, তার জন্য স্বয়ংবর সভা করা উচিত। তিনি সব রাজাকে স্বয়ংবরের জন্য আমন্ত্রণপত্র পাঠালেন এবং জানালেন যে রাজারা যেন দময়ন্তী স্বয়ংবর সভায় উপস্থিত থেকে তার মনোবাসনা পূর্ণ করেন। দেশ বিদেশের রাজারা হাতি, ঘোড়া, রথের ধ্বনিতে পৃথিবী মুখরিত করে নানা সাজসজ্জায় সজ্জিত হয়ে বিদর্ভে আসতে লাগলেন। ভীমক সকলের আদর আপ্যায়নের উপযুক্ত ব্যবস্থা করেছিলেন। দেবশ্রী নারদ এবং পর্বতের মাধ্যমে দেবতারাও দময়ন্তীর স্বয়ংবরের সংবাদ পেয়েছিলেন। ইন্দ্র প্রমুখ লোকপালগণ তাদের বাহনসহ বিদর্ভের দিকে রওনা হলেন। রাজা নলের হৃদয় আগে থেকে দময়ন্তীর প্রতি আসক্ত ছিল। তিনিও দময়ন্তীর স্বয়ংবরে উপস্থিত থাকার জন্য রওনা হলেন। দেবতারা স্বর্গ থেকে আসার সময় দেখলেন যে কামদেবের ন্যায় রূপবান নল দময়ন্তীর স্বয়ংবর সভায় যাচ্ছেন। নলের সূর্যের ন্যায় কান্তি এবং লোকোত্তর রূপে দেবতারাও চমকিত হলেন। তারা নলকে চিনতে পারলেন। তারা তাদের বিমান দাঁড় করিয়ে নিচে নেমে বললেন, রাজেন্দ্র নল, আপনি অত্যন্ত সত্যব্রতী। আপনি আমাদের সাহায্য করার জন্য দূত হয়ে যান। নল সত্যপূর্বক প্রতিজ্ঞা করে বললেন, যাব। তারপর জিজ্ঞাসা করলেন, আপনারা কে? আমাকে দূত করে আপনারা কি করতে চান? ইন্দ্র বললেন, আমরা দেবতা, আমি ইন্দ্র, এরা অগ্নি, বরুণ এবং যম। আমরা দময়ন্তীর জন্য এখানে এসেছি। আপনি আমাদের দূত হয়ে দময়ন্তীর কাছে গিয়ে বলুন যে ইন্দ্র, বরুণ, অগ্নি এবং যম দেবতা তোমাকে বিবাহ করতে চান। এদের মধ্যে যে কোনো একজনকে তুমি প্রতিরূপে স্বীকার করো। নল দুই হাত জোর করে বললেন, দেবরাজ, ওখানে আপনাদের এবং আমার যাবার উদ্দেশ্য একই, সুতরাং আপনাদের আমাকে দূত করে পাঠানো উচিত নয়। যে ব্যক্তি কোনো নারীকে নিজের পত্নীরূপে পেতে চায় সে কিভাবে গিয়ে তাকে এই কথা বলবে? আপনারা আমাকে ক্ষমা করুন। দেবতারা বললেন, নল, তুমি আগে সত্য করে বলেছ যে তুমি আমাদের কাজ করবে। এখন প্রতিজ্ঞা ভঙ্গ করো না, অবিলম্বে ওখানে চলে যাও। নল বললেন, রাজপ্রাসাদে সর্বক্ষণ পাহারা থাকে, আমি কি করে যাব? ইন্দ্র বললেন, আমার বরে তুমি যেতে পারবে। ইন্দ্রের নির্দেশে নল বিনা বাধায় রাজপ্রাসাদে প্রবেশ করে দময়ন্তকে দেখলেন। দময়ন্তী এবং তার সখীরাও নলকে দেখে অবাক হয়ে গেলেন। তারা এই অনুপম সুন্দর ব্যক্তিকে দেখে মুগ্ধ হয়ে গেলেন এবং লজ্জায় কিছু বলতে পারলেন না। দময়ন্তী নিজেকে সামলে নিয়ে নলকে বললেন, বীরবর, তুমি দেখতে অতি সুন্দর এবং নির্দোষ বলে মনে হচ্ছে। তোমার পরিচয় কি বলো? তুমি এখানে কি উদ্দেশ্যে এসেছো? দাঁড়পাল্লা কি তোমাকে দেখতে পায়নি? তাদের একটু ভুল হলে আমার পিতা তাদের অত্যন্ত কঠোর শাস্তি দিয়ে থাকেন। নল বললেন, কল্যাণী, আমি নল লোকপালদের দূত হয়ে এখানে এসেছি। সুন্দরী, ইন্দ্র, অগ্নি, বরুণ, যম এই চারজন দেবতা তোমাকে বিবাহ করতে চান। তুমি এদের মধ্যে কোনো একজনকে স্বামীরূপে বরণ করো। এই কথা জানাতে আমি তোমার কাছে এসেছি। সেই দেবতাদের প্রভাবেই এই প্রাসাদে প্রবেশ করার সময় কেউ আমাকে দেখতে পায়নি। দেবতাদের সংবাদ তোমাকে দিলাম, এখন তোমার যা ইচ্ছা তাই করো। দময়ন্তী অত্যন্ত শ্রদ্ধাসহ দেবতাদের প্রণাম করে মৃদু হাস্য করে বললেন, রাজেন্দ্র, আপনি প্রেমপূর্বক আমাকে অবলোকন করে আদেশ করুন, আমি আপনার কি সেবা করব? হে প্রভু, আমি আপনার সর্বস্ব আপনাকে সমর্পণ করেছি। আপনি আমার প্রেমে বিশ্বাস রাখুন। যেদিন থেকে আমি হাসদের মুখে আপনার কথা শুনেছি সেদিন থেকেই আমি আপনার জন্য ব্যাকুল। আপনার জন্য স্বয়ংবর সভার আয়োজন হয়েছে। যদি আপনি আপনার এই দাসীর প্রার্থনা অস্বীকার করেন তাহলে আমি বিষ পান করে আগুনে পুড়ে অথবা জলে ডুবে বা গলায় ফাঁস দিয়ে মারা যাব। রাজা নল বললেন, বড় বড় লোকপাল যখন তোমার প্রণয় প্রার্থী, তখন তুমি আমার মতো মানুষকে কেন চাইছো? আমি তো সেই সব ঐশ্বর্যশালী দেবতাদের চরণের ধুলার সমানও নই। তুমি
ওদেরই বরণ করো। দেবতাদের অপ্রিয় হলে মানুষের মৃত্যু হয়। তুমি আমাকে রক্ষা করো, ওদের বরণ করে নাও। নলের কথা শুনে দময়ন্তী ভয় পেলেন, তার দু চোখে জল এলো। তিনি বলতে লাগলেন, আমি সব দেবতাকে প্রণাম করে আপনাকে প্রতিরূপে বরণ করছি, আমি শপথ করছি। সেই সময় দময়ন্তীর শরীর কাঁপছিল, তিনি হাত জোর করে দাঁড়িয়েছিলেন। রাজা নল বললেন, ঠিক আছে, তবে তুমি তাই করো, কিন্তু আমি যে ওদের দূত হয়ে খবর দিতে এসেছিলাম, এখন যদি আমার স্বার্থ সিদ্ধ করি তাহলে সেটি অন্যায় হবে। যদি ধর্মবিরুদ্ধ না হয় তবেই আমি তা করতে পারি। তোমারও তাই করা উচিত। দময়ন্তী আবেগ মিশ্রিত কণ্ঠ বললেন, নরেশ্বর, তার এক নির্দোষ উপায় আছে। সেই অনুযায়ী কাজ করলে আপনার কোনো দোষ হবে না। আপনি লোকপালদের সঙ্গে স্বয়ংবর সভায় আসবেন। সকলের সামনে আমি আপনাকে বরণ করে নেব, তখন আপনার আর কোনো দোষ থাকবে না। রাজা নল তখন দেবতাদের কাছে এলেন। দেবতারা জিজ্ঞাসা করলে তিনি বললেন, আপনাদের নির্দেশে আমি দময়ন্তীর মহলে গিয়েছিলাম। দ্বারে বৃদ্ধ দ্বারপাল পাহারায় ছিল, কিন্তু আপনাদের প্রভাবে সে আমাকে দেখতে পায়নি। শুধু দময়ন্তী এবং তার সখীরাই আমাকে দেখতে পেয়েছিল। আমি দময়ন্তীর কাছে আপনাদের বর্ণনা করেছি, কিন্তু তিনি আপনাদের পরিবর্তে আমাকেই বরণ করতে চান। তিনি বলেছেন, আপনার সঙ্গে সব দেবতা স্বয়ংবরে এলেও আমি আপনাকেই বরণ করব, এতে আপনার কোনো দোষ হবে না। আমি আপনাদের সব বললাম, এখন সব কিছু আপনাদেরই হাতে। রাজা ভীমক শুভ মুহূর্ত দেখে স্বয়ংবর সভা ডেকেছিলেন এবং রাজন্যবর্গকে আমন্ত্রণ করেছিলেন। সব রাজা ঠিক সময়ে রাজসভায় এসে নিজ নিজ স্থানে উপবেশন করলেন। সভা পূর্ণ হয়ে গেল। সকলে আসন গ্রহণ করলে সুন্দরী দময়ন্তী তার অঙ্গ কান্তিতে রাজাদের বিমোহিত করে রত্ন মণ্ডপে এলেন। রাজাদের পরিচয় দেওয়া হতে লাগলো। দময়ন্তী এক একজনকে দেখে এগিয়ে যেতে লাগলেন। এক স্থানে নলেরই মতো 5 জন রাজা একত্রে বসেছিলেন। দময়ন্তী ভাবতে লাগলেন, এদের মধ্যে আসল নল কে? তিনি যাকেই ভালো করে পরীক্ষা করেন তাকেই আসল বলে মনে হয়। এই 5 জনের মধ্যে আসল নল কে তা খুঁজে বার করার কোনো উপায় তিনি খুঁজে পাচ্ছিলেন না। তার বড় দুঃখ হলো। শেষে তিনি স্থির করলেন, দেবতাদেরই শরণ নেওয়া উচিত। তিনি হাত জোর করে প্রণাম করে স্তুতি করতে লাগলেন, হে দেবগণ, হংসের মুখে নলের বর্ণনা শুনে আমি তাকে প্রতিরূপে বরণ করেছি। আমি কায় মনোবাক্যে আর কাউকে প্রতিরূপে মেনে নিতে পারবো না। বিধাতা নিষাদেশ্বর নলকেই আমার প্রতিরূপে পাঠিয়েছেন এবং আমিও নলের আরাধনা করে তাকে পাওয়ার ব্রত ধারণ করেছি। আমার এই সত্য শপথের প্রভাবেই দেবগণ আমাকে আমার পতিকে চিনিয়ে দিন। ঐশ্বর্যশালী লোকপালগণ, আপনারা আপনাদের রূপ প্রকটিত করুন, যাতে আমি পুণ্যশ্লোক নলকে চিনতে পারি। দেবতারা দময়ন্তীর এই আর্তবিলাপ শুনে তার দৃঢ় সিদ্ধান্ত, সত্যকার ভালোবাসা, আত্মশুদ্ধি, বুদ্ধি, ভক্তি এবং নল পরায়ণতা দেখে তাকে এমন শক্তি দিলেন যাতে তিনি দেবতা ও মানুষের পার্থক্য বুঝতে পারেন। দময়ন্তী দেখলেন দেবতাদের শরীরে ঘাম হয়নি, চোখের পলক পড়ছে না, শরীর নির্মল এবং স্থির, কিন্তু মাটিতে তাদের দেহ স্পর্শ করেনি। এদিকে নলের দেহের ছায়া পড়েছে, দেহে কিছু ময়লা পড়েছে, ঘাম হচ্ছে, চোখের পলক পড়ছে এবং তিনি মাটি স্পর্শ করে বসে আছেন। দময়ন্তী এই লক্ষণ দ্বারা দেবতা এবং পুণ্যশ্লোক নলের পার্থক্য চিনে ফেললেন। তখন তিনি নলকে বরণ করলেন এবং লজ্জা পেয়ে মাথায় ঘোমটা টেনে নলের গলায় বরমালা পরালেন। দেবতা এবং মহর্ষিগণ সাধু সাধু বলে উঠলেন। সভায় উপস্থিত অন্য রাজাদের মধ্যে বিষাদধ্বনি শোনা গেল। রাজা নল আনন্দপূর্বক দময়ন্তীকে অভিনন্দিত করে বললেন, কল্যাণী, দেবতারা তোমার সামনে থাকা সত্ত্বেও তুমি যে আমাকে বরণ করেছ তার জন্য তুমি আমাকে প্রেম পরায়ণ পতি বলে জেনো। আমি তোমার কথা মেনে চলব এবং যতক্ষণ আমার দেহে প্রাণ থাকবে ততক্ষণ তোমাকে ভালোবাসব। একথা আমি সত্য শপথ করে বলছি।
দুজনে একে অন্যকে অভিনন্দন জানিয়ে ইন্দ্রাদি দেবতাদের শরণ গ্রহণ করলেন। দেবতারাও প্রসন্ন হলেন। ইন্দ্র বললেন, নল, যজ্ঞে তুমি আমার দর্শন লাভ করবে এবং তোমার উত্তম গতি লাভ হবে। অগ্নি বললেন, তুমি যেখানেই আমাকে স্মরণ করবে সেখানেই আমি প্রকটিত হব এবং তুমি আমার মতো প্রকাশময় লোক লাভ করবে। যমরাজ বললেন, তোমার রন্ধন করা খাদ্য অত্যন্ত উত্তম হবে এবং তুমি ধর্মে ধীর থাকবে। বরুণ বললেন, তুমি যেখানেই চাইবে সেখানেই জল পাবে। তোমার মালা সুগন্ধে পরিপূর্ণ থাকবে। এইভাবে প্রত্যেক দেবতা দুটি করে বরদান করে নিজ নিজ লোকে চলে গেলেন। নিমন্ত্রিত রাজারাও বিদায় নিয়ে চলে গেলেন। ভীমক প্রসন্ন হয়ে স্বাস্থ্যসম্মতভাবে নল ও দময়ন্তীর বিবাহ দিলেন। রাজা নল কিছুদিন বিদর্ভের রাজধানী কুন্ডিনপুরমে অবস্থান করলেন। তারপর ভীমকের অনুমতি নিয়ে পত্নী দময়ন্তীকে সঙ্গে করে নিজ রাজধানীতে ফিরে এসে ধর্ম অনুসারে প্রজাপালন করতে লাগলেন। তার রাজা নাম সার্থক হয়ে উঠল। তিনি অশ্বমেধ এবং আরও নানা যজ্ঞ করলেন। সময় মতো দময়ন্তীর গর্ভে ইন্দ্রসেন নামক এক পুত্র এবং ইন্দ্রসেনা নামক এক কন্যার জন্ম হলো।